যত্রতত্র পুকুর খনন, খাল, নদী ও ক্যানেল বন্ধ করে অপরিকল্পিত রাস্তা নির্মাণ, সেতু, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ২,০০০ বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়েছে। এতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিত পুকুর খননের কারণে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হওয়ায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধবপুর, চক, গোপীনাথপুর, শাস্তান, বিধুমাগুড়া, শ্রীকৃষ্ণপুর, মথুরাপুর, বোয়ালিয়া, শরাবপুর, সোপাতিল, জাহাঙ্গীরগাতি ও শোলাপাড়া সহ উপজেলার প্রায় ২,০০০ বিঘা জমি জলাবদ্ধ হয়ে রয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে এসব জমিতে কোনো প্রকার ফসল আবাদ হচ্ছে না। এতে কৃষকেরা ফসল আবাদ করতে না পেরে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে। ফসল আবাদ না হওয়ায় পরিবার পরিজন নিয়ে হাজার হাজার কৃষক কষ্টে দিন যাপন করছে। গ্রামের মাঠে প্রায় আমার ২০ বিঘার মতো জমি, আরও জমি আছে। আমার জমি সহ প্রায় ২৫০ বিঘা জমি। এই জমি ২০১৪ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জলাবদ্ধতায় আমরা ভুগছি। আমরা না পারতেছি আবাদ করতে, না পারতেছি কোনো মাছ চাষ করতে। পশ্চিম পাশ থেকে শুরু করে মহিষলিটি ৩ মাইল পর্যন্ত পুকুর কাটার কারণে আমাদের এই জমিগুলো জলাবদ্ধ হয়। কোনো ফসলই হতো না এই পানির কারণে। এই জলাবদ্ধতা এমন পানি হয়েছে যে মনে হয় যে আমরা ইরিও গেড়ে ভরতেছি না। ৩-৪ বছর ধরা একবার আটকে গেছি। আমাদের জমি থাকার কারণেও আমরা ভাত পাইতেছি না। প্রথম অবস্থায় আমরা ৩-৪ ফসল আবাদ করছি। ২০১৪ সাল পর থেকে এই জলাবদ্ধতা, যার কারণে আমরা বিভিন্ন রকম কোন ফসল আবাদ হচ্ছে না, কোনো আবাদই হচ্ছে না। এখন পর্যন্ত মাঠে মাজা পানি। আবাদ বসাত করলে দেখা যায় পরবর্তীতে আবার বৃষ্টি হয়, সে ফসল নষ্ট হয়ে যায়। পুকুর খনন করতে গেলে প্রশাসনিক দিক দিয়ে নানা রকম বাধার সম্মুখীন হই আমরা। দেখা যায় আমরা কোনো কিছুই এখান থেকে কোনো ফল পাচ্ছি না। তো বিধায় আমাদের পেটে ভাত নাই, খাওয়া নাই, ঘুম নাই, সব দিক দিয়েই আমরা ভোগান্তির মধ্যে আছি। কৃষকের অভিযোগ, অপরিকল্পিত পুকুর খনন বন্ধ সহ ক্যানেলের মুখ খুলে দেওয়া এবং পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য বিগত ১০ বছর যাবৎ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রকার ফল পাচ্ছেন না তারা। এ অবস্থায় জমিগুলো আবাদযোগ্য করার জন্য হয় পানি নিষ্কাশনের খাল খনন অথবা জলাবদ্ধ জমিগুলো পুকুর খননের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। জলাবদ্ধতা নিরসন নিয়ে আমাদের এই এলাকায় শহীদ কাকা, ইউনুস তারাশি সহ আমি সরকারের বিভিন্ন দপ্তরে আমরা স্মারকলিপি দিয়েছি, ইউনো অফিস ঘেরাও কর্মসূচি করেছি, মানববন্ধন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, কোনো সুরাহা হয় নাই। ধান, পাট, সরিষা, গম, আলু সকল ধরনের চাষবাদ হইতো, কিন্তু জলাবদ্ধতার কারণে এই জমিগুলা অনাবাদি হয়ে পড়ে আছে। আমরা এখন চাষবাস করতে পারতেছি না। আমাদের খাল খননের ব্যবস্থা যদি করে দেয় সরকার, তাহলে আমাদের এই কৃষক হাজার হাজার কৃষকরা উপকৃত হবে। শাস্তান, শ্রীকৃষ্ণপুর, ভায়াট, আলোকদিয়ার এবং মহিষলিটি পর্যন্ত মানে ভাটিতে পুকুর খনন করার কারণে আমাদের এই জলাবদ্ধতাগুলোর সৃষ্টি হয়েছে। আমাদের জমি চাষ না করার কারণে পরের জমিতে কৃষিকাজ করে খাই। কৃষিকাজ যখন শেষ হয়, সংসার অচলের কারণে ঢাকায় যা রিক্সা চালাই, এইভাবে আমাদের সংসার চালাই। আর এই পানির কারণে আমাদের সংসার চালানো খুব কষ্টকর হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে খাওয়ার মতো অবস্থা নাই। তাড়াশ উপজেলায় নিচু এলাকা হওয়ায় বন্যার পরে পানি নামতে দেরি হয়। বিশেষ করে মাধবপুর, মথুরাপুর জলাবদ্ধতা বেশি। বিগত দিনে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন সহ ওই এলাকায় গিয়ে এলাকার মানুষের খাল খননের কথা বলেছেন। পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির সাথে বসে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা। এই চলন বিলের উদ্দেশ্যে তাড়াশ উপজেলা এখানে এলাকা এবং বন্যার পরে এখানে পানি নামতে এখানে দেরি হয়। আপনি যে এলাকার কথা বললেন মাধবপুর এবং মথুরাপুর, বিশেষ করে এই দুটি গ্রামে আমাদের জলাবদ্ধতার পরিমাণ একটু বেশি। তো আমরা বিগত দিনে এখানকার জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসন সহ ওই গ্রামে গিয়েছি এবং তারা এখানে খাল খনন করার কথা বলেছে। তো আমরাও বিগত মাসের মিটিং এ এখানে ডিসি স্যার আসছিলেন গত মাসে। তো স্যারের সাথে কথা হয়েছে এবং তারা বলেছে, এবং স্যার বলেছে পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি এই দুটা প্রতিষ্ঠানের সাথে বসে এখানে একটা যুগোপযোগী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, যাতে এই যে সমস্যা আছে এটা উত্তরণ করা যায়। দ্রুত প্রশাসন খাল খননের ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।